কয়েক বছরের হায়াতে, কয়েক দশকের হায়াতে এই সমস্ত উল্টাপাল্টা কাজ করে তো হুদাহুদি এটা তো নষ্ট করে লাভ। কি হায়াতে কি হয়েছে? যে হাতে যে সময়সীমা, এই হায়াতের সময়সীমা উল্টাপাল্টা করে আবার দেশে থাকুন দেবো না, সরকার পরিবর্তন হইব, পরে দেশে এইরকম মানুষের জীবন তো দরকার নেই। তা আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি? রাজনীতি বর্তমান কর্মসূচি মে দিবস গেল, কিন্তু মে দিবসে শ্রমিকের কোনো ভাগ্যের কোনো উন্নয়ন হয়েছে? কোন উন্নয়ন হয়েছে? এটা নিয়ে কেউ কোনো কথা বলে? এখন ভাগ্যের উন্নয়নটা কীভাবে করবেন? আপনি কাজ করবেন না, এই করবেন না, নেতাগিরি করলে হবে? শ্রমিক কাজ না করলে পয়সা পাবে কোথায়? আপনি কি শ্রমিক নাকি মালিক? আপনি কি শ্রমিক না মালিক? ক্লিক করছেন? না, ক্লিক করিনি। আপনি শ্রমিক না মালিক? না, আমরা তো সবাই ধরতে গেলে মনে করেন এখন শ্রমের ইয়ের মধ্যে আছে। এটা তো ভিডিও হচ্ছে, কিন্তু মানে আমি জানতে চাচ্ছি আপনি শ্রমিক না মালিক? আমি তো প্রতিষ্ঠান যেহেতু আছে, দৈনিক সরকার পত্রিকা হিসাবে মালিকের মালিকের বরাবর। তো যাই হোক, এখন কথা হচ্ছে শ্রমিক এবং মালিকের মধ্যে যে দূরত্ব, কীভাবে কমানো যায়? এটা কমাইতে গেলে আপনাকে ইসলামের যে নির্দেশনা, এটা মানার কোনো বিকল্প নেই। ইসলামের নির্দেশনা বলছে, ইসলামের নির্দেশনা বলছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দেবে। এই যে কথাটা, যারা আপনার সঙ্গে সঙ্গ দেয় এবং দূরে দূরে থাকে, তারা কি আপনার শত্রু না বন্ধু? জি জি, যারা দূরে দূরে থাকে, মানে আপনার সাথে আসতে চায় না, পদ্মার আড়ালে থাকতে চায়, তারা কি শত্রু না বন্ধু নাকি? এটা যার যার ব্যস্ততার কারণে, এটা ব্যস্ততার কারণে, ব্যস্ততার কারণে মানুষের জীবনটা এখন এমন হয়ে গেছে, ব্যস্ততা। অনেকে বলে যে আপনার সাথে আসি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সে এখানে আড়ালে থাকতে চায়। এটা কারণ এটা গাড়ি সেভ করে না। এটা না, এটা বিরোধিতা না করলেই চলে। আপনি কার্যক্রম করতেছেন, আপনার কাজে যে বাধা না পড়ে। আচ্ছা, যে আলোচনা করছিলাম মালিক শ্রমিক দূরত্ব, আমি ওই আছে না চিনমত্রী সেতু, চিনমত্রী সম্মেলন কেন্দ্র, ওখানে একটা দাওয়াত পাইলাম। প্রধান অতিথি হচ্ছে প্রধানমন্ত্রী। তো আমি সকালবেলায় গেলাম, ওখানে কার্ডের মধ্যে লেখা আছে যে ভাই কোনো মোবাইল, সাথী, বাটি কিছু আনতে পারবেন না। তো বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। আমার স্ত্রী বললো যে নির্দেশনা মেনে চললে তুমি সাথী না নাও, তাহলে কিন্তু তোমার ভিজতে হবে। কেন আমরা একটা পলিথিন দাও, মাথায় করে আমি গেলাম। সকালে আমি মোবাইল নিয়ে গেলাম না, নির্দেশনা নাই, গিয়ে এখন সবার হাতেই মোবাইল। আচ্ছা, আরেকটা বড় সমস্যা কী জানেন? ওখানে অনেক কষ্টে মেটাল ডিটেক্টর চেকিং দিয়ে সবাই মোবাইল পাস করলো, আমি মোবাইল তো আনি নাই। গিয়ে দেখি প্রধান অতিথি প্রধানমন্ত্রী নাই, প্রধান অতিথি রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি প্রধান অতিথি, প্রধানমন্ত্রী কই? তা কেউ বললো যে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে মানে আমাদেরকে দেখাইছে ডাল খাওয়াইছে, দেখাইছে মুরগি খাওয়াইছে ডাল। তো যেই কথা বলছিলাম মালিক শ্রমিক দূরত্ব, তো আমি যেখানে বসলাম সেখানে শ্রমিক প্রতিনিধি লেখা, আর ঠিক আমার অপোজিটে যেখানে নেম প্লেট লেখা মালিক প্রতিনিধি। তা আমি চিন্তা করলাম মালিক এবং শ্রমিক, সে তো কোনো গার্মেন্টসের মালিক। তো তাকে আমি আমার ভিজিটিং কার্ড দিলাম, এবং সে আমার এই নেম প্লেট দেখলো শ্রমিক প্রতিনিধি, দেখে তার মুখটা কালি হয়ে গেল। সে এমন লজ্জা পাইলো যে কিরে মালিক এবং শ্রমিক পাশাপাশি বসবো। আমি তো মানে টাস্টি খেয়ে গেলাম যে লোকটাতে কোনো রকম স্মাইল নাই, কোনো রকম নাই। সে মানে এমন লজ্জা পাচ্ছে যে সে একটা মালিক আর পাশে আমি শ্রমিক। তাহলে দূরত্বটা চেয়ারে কমাই দিলেও মূলত দূরত্ব কমে নেই। কারণ কি বলেন? না, এটা বিষয়টা হলো ইসলামিক নির্দেশনা না মানার কারণে এটা হইতেছে। আপনি বলেন ইসলাম, যে হিন্দু নাম হলো বর্মন কুমার সাহা, সে কি বলবে? শ্রমিকের জন্য শোনেন, শ্রমিকের বিষয়ে যদি আমরা যদি সংবিধানে এই বিষয়টা যদি অ্যাড করে রাখি যে ইসলামিক যে নির্দেশনা, এটা আমাদের কাছে সর্বোচ্চ ভালো পথ মনে হইতে সমাধান করার জন্য, সমস্যা সমাধান করার জন্য এই নির্দেশনাটা আমাদের কাছে সবচেয়ে বেশি বেটার গ্রহণযোগ্য। এটা আমাদের মানতে হবে। এটা মানলে কি সবাই এটা সুফল পাবে। এখানে একটা প্রশ্ন রাখি, যেমন ধরেন আপনি ওই যে ইসলামের ভিতরে বলছে কি জানেন, ইসলামের ভিতরে যে নামাজে যেমন দাঁড়ায়, কোনো রাষ্ট্রপতি নেই, কোনো প্রধানমন্ত্রী নেই, কোনো মন্ত্রী নেই, এমপি নেই, কমিশনার নেই, চেয়ারম্যান নেই, সবাই এক কাতারে সমানভাবে। এই বিষয়টা ইমাম হলো নামাজ পড়ায়, যেটাকে নামাজ পড়ানোর জন্য, দায়িত্ব পালনের জন্য সামনে থাকে ইমাম মানে কি? হ্যাঁ, এটা আর বাকি যারা আছে কোনো কিছু আছে, এই বিষয়টা যদি আমরা যদি না শিক্ষা গ্রহণ না করি, সমতা, এই যে সমতা। কিন্তু একজন হিন্দু যদি বলে আমি নামাজ পড়বো, আপনি নেবেন? এখন আমার প্রশ্নের আনসার দেন না। একজন হিন্দু বললে আমি হিন্দু, কিন্তু আপনার পাশে নামাজ পড়বো, নামাজ কি? নামাজ মানে একটা নেবেন কিনা সেটা না। নামাজ মানে একটা উদাহরণ। কিন্তু অ্যান্সার না দিয়ে ঘুরে ফেলছেন কেন? একজন হিন্দু বললো যে আমি আপনার একটা নামাজ পড়বো, আপনি কি পাশে দাঁড়াবেন কিনা? অ্যান্সার হ্যাঁ না বলেন।
এটা তো শুধু যে নামাজের জন্য, নামাজের ক্ষেত্রে আমার এই প্রযোজ্য প্রশ্নের হবে অ্যান্সার না। এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই নিব, কিন্তু নেবেন? নামাজের ক্ষেত্রে তাহলে আপনি মোনাজাতের সময় কেন বলেন না না এক মিনিট, তাহলে মোনাজাতের সময় কেন বলেন যে পৃথিবীর সকল মুসলমানদের আমরা- আল্লাহ মঙ্গল করো? আমরা কেন হিন্দুকে সকল নিব, মানুষকে কিন্তু কেন বলেন? নামাজের ক্ষেত্রে না। ওই যে শ্রমিকের ঘাম শুকানোর আগে যে পারিশ্রমিক পরিশোধ করা, এই ক্ষেত্রে হিন্দুকে নেওয়া হবে। ও, তার এই মানে ক্ষেত্রে আপনি বুঝবেন বৌদ্ধকে কেমনে? নেওয়া হবে। আপনি কাপড় না খুলে বুঝবেন কেমনে সে হিন্দু না মুসলমান? ঠিক আছে, অনেক ভালো লাগলো, ইসলামিক আপনার সাথে অনেক ডিবেট হবে। হ্যাঁ, এবং আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ কি আপনি জানেন? হ্যাঁ। আপনার হাসি। শেষবারের মতো এক দেশবাসীকে একটা হাসি দেন। ওকে, বাই।